বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত চাষি ভাই নামক সি চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আপনারা আজকে দেখছেন বাংলাদেশের অবস্থা এক অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতির দিকে আগাচ্ছে। আজকে এই দেশের রাজনৈতিকরা নিজেদের স্বার্থে কাজ করছে, জনগণের স্বার্থে নয়, প্রশাসনের স্বার্থে নয়, এই দেশের ভবিষ্যৎ মানুষের উন্নয়নের স্বার্থে নয়, স্থিতিশীলতার স্বার্থে নয়, মানুষ যাতে সুবিচার, সুপ্রশাসন, সুশিক্ষা, সুসমাজ এবং সুকর্ম, চিকিৎসা, বাসস্থানের জন্য আজকে কোনো রাজনৈতিক দল কাজ করতেছে না। তারা নিজেদের স্বার্থে, ক্ষমতায় যাওয়ার স্বার্থে বিভিন্ন কূটকৌশলী নির্বাচন দাবি জানাচ্ছে, আর রাস্তায় নেমে তারা আওয়ামী লীগের স্থান করে দেওয়ার পরিকল্পনা করছে। শুধু তাই না, বাংলাদেশের সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলার জন্য বিদেশি কিছু ইউটিউবার, দেশি কিছু ইউটিউবার এবং রাতের কুকিল টকশো কিপার এরা মিলেমিশে আজকে কোনো কায়দা কৌশলে তারা বাংলাদেশের সেনাবাহিনীকে বিব্রত করতেছে, বিভিন্ন প্রশাসনিক বাহিনীকে বিব্রত করতেছে। আজকে আমি দাবি জানাই, এই প্রশাসন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি সহ বাংলাদেশের সকল বাহিনীকে আপনারা এই বিব্রতকর অবস্থা ফেলবেন না এবং বিব্রত করার চেষ্টা করবেন না, তাদেরকে নিয়ে কোনো রাজনীতি করবেন না। দেশের মানুষের চাহিদা একটি সূক্ষ্ম সুন্দর জাতীয় সংসদ নির্বাচন, একটি দলীয় সরকার, রাজনৈতিক সরকার, কর্ম, বাসস্থান, চিকিৎসা, সুশিক্ষা এবং দেশের স্বনির্ভরতা, আন্তর্জাতিক বিশ্বের সাথে সুসম্পর্ক রক্ষা, বাংলাদেশের নতুন প্রজন্মকে ভালো ভবিষ্যৎ উপহার দেওয়া, এই চিন্তা আপনারা কাজ করবেন। আপনারা এই নতুন দল নিউ চাইল্ড পার্টি আজকে যেভাবে বাংলাদেশের সরকার এবং এই উপদেষ্টাদেরকে হুমকি দিচ্ছে এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ঐতিহাসিক প্রবীণ নেতৃবৃন্দকেও তারা বিভিন্ন ধরনের কটাক্ষ করছে, অবমূল্যায়ন করছে, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত তারা গর্হিত কাজগুলা করছে। এরা ছাত্র নামের কলঙ্ক, রাজনীতির নামে এরা কলঙ্ক পয়দা করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই দেশে এই নিউ চাইল্ড পার্টি করে আজকে তারা মাথায় উঠে বসেছে। কিন্তু এদেরকে আমি বলতে চাই, আপনারা বাংলাদেশের সরকার কাঠামো, প্রশাসন, বিচার বিভাগ আর এই সেনাবাহিনীকে নিয়ে কোনো ধরনের কটাক্ষ করবেন না। আশা করি ভবিষ্যৎ যদি এই ধরনের কটাক্ষ করেন তাহলে হয়তো জনগণ আর মানবে না। আর আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, আপনারা এত বড় দুঃসাহস, আপনারা ওই খুনি সরকারকে সরিয়ে আজকে আপনারা ওই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে বাদ দিয়ে নিজেরা একটি দল গঠন করে স্বার্থ হাসিলের জন্য আপনাদের যা ইচ্ছা তাই, যা দাবি করবেন তাই যেন পাই, এই আশা আপনারা যা ইচ্ছা তাই বক্তব্য দিয়ে যাচ্ছেন আর দাবি জানিয়ে যাচ্ছেন। এটার থেকে বিরত থাকেন। আপনারা এমনও কথা বলছেন, উপদেষ্টাদেরকে হত্যা করতে পারেন, কবর পর্যন্ত নিয়ে গেছেন। আপনারা এই সমস্ত দাম্ভিক উক্তি থেকে, বক্তৃতা থেকে বিরত না থাকলে ভবিষ্যৎ খুব কাছাকাছি, আপনাদের বেশি দূর এগোতে পারবেন না। আপনাদের পরাভূত হতে হবে, পরাজিত হতে হবে। জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত কিছুর জবাব দিতে এখনই শুরু করবে। কাজেই আপনারা সাবধান হয়ে যান। ওই প্রতারক, ধর্মের দোহাইদাতা জামাত ইসলামী আর ভণ্ড পিরালি ব্যবসায়ী, ওই আওয়ামী লীগের খালাত্তো ভাই চরমোনাই আর আপনাদের এই নিউ চাইল্ড পার্টির মুখগুলি খুব সাবধানে খুলবেন। অন্যথায় দেশের মানুষ আবারও যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এই 5ই আগস্টের চেয়ে বড় আন্দোলন হতে পারে আপনাদের বিপক্ষে। আপনারা সাবধান হয়ে যান এবং আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে যান। আগামী 26 সালের 15ই ফেব্রুয়ারির আগে যে নির্বাচন ঘোষণা হয়েছে, এই নির্বাচনে চিরাচরিত নিয়মে অংশগ্রহণ করুন। জনগণকে প্রতারিত করবেন না, ভোটারদেরকে ভোটের অধিকার খর্ব করে নেওয়ার চেষ্টা করবেন না এবং যে গণতন্ত্রের বিকেন্দ্রীকরণ
আছে গ্রামে গঞ্জে পর্যন্ত, থানায় থানা, সেটাকে কেন্দ্রীভূত করার চেষ্টা করবেন না। আপনাদের ওই পিয়ার পদ্ধতি, সনদ, গণভোট, নতুন সংবিধান, এই সমস্ত নতুন আলাপ আলোচনা আমরা জনগণ প্রত্যাখ্যান করি। এই সমস্ত এই সনদ ফনদ, এই পিয়ার পদ্ধতি নতুন পদ্ধতির কোনো প্রয়োজন নাই। পুরান পদ্ধতিতে ইলেকশনে যান, নিজেকে প্রমাণ করেন, আপনার দলকে প্রমাণ করেন, জনগণের সমর্থন নিয়ে সংসদে যান, সরকার গঠন করেন, তারপরে আপনাদের এই নতুন নিয়মগুলি বাস্তবায়ন করবেন। এর আগে এই সমস্ত কিছু দিয়ে ধোঁকাবাজি করার চেষ্টা থেকে বিরত থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।